আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, মহান আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক আপনাদের উপর, আপনাদের পরিবারের উপর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং বারাকাত দান করুক আপনাদেরকে, আপনাদের পরিবারদেরকে। প্রিয় দর্শক, আপনারা দোয়া করবেন মহান রব্বুল আলামিন যেন শান্তি দান করেন আমাকে এবং আমার পরিবার পরিজনকে, রহমত এবং বারাকাত দান করেন আমাকে এবং আমার পরিবার পরিজনকে। প্রিয় দর্শক, এলমি চর্চার ফেস টু ফেস পর্বে দীর্ঘদিন পর আপনাদের সামনে এসেছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, এলমি চর্চার আজকের পর্বে আমি আপনাদেরকে নিয়ে মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল বুরুজের ছোট্ট একটি আয়াতের আলোচনা করব। যে আয়াতটি যদিও ছোট, এটির গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। প্রিয় দর্শক, আমরা জানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন, দয়া করেন, মায়া করেন, লালিত পালিত করেন। তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। এই দাবি নিয়ে, মহব্বতের দাবি নিয়ে আমার এবং আপনার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া এবং হুয়াল গফুর, তিনি ক্ষমাশীল, অদূত, তিনি প্রেমময়। প্রিয় দর্শক, এই আয়াতটি একেবারে ছোট, কিন্তু যদি গুরুত্বের দিকে বুঝতে চান তাহলে আপনারা চিন্তা করছেন যে মহান রব্বুল আলামিন কী বলতেছেন। তিনি বলতেছেন ওয়া হুয়াল, আমি গফুর, আমি ক্ষমাশীল, অদূত, আমি প্রেমময়। প্রিয় দর্শক, আমরা বলে থাকি গোটা পৃথিবীটা মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন প্রেমের কারণে, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, ভালো লাগার কারণে। প্রিয় দর্শক, সেই কথাটি মহান রব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ প্রেমময়, প্রেমের কারণে, মহব্বতের কারণে আমি পৃথিবী সৃষ্টি করেছি। তার মধ্যে আশরাফুল মাখলুকাত, সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, সুস্বাস্থ্য সুঠামতা গঠন করে আমি 18,000 মাখলুকাতের মধ্যে একদল মাখলুকাতকে আমি বানিয়েছি। সে হচ্ছে মানুষ। মানুষ, এই জন্যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, কারণ দুনিয়ার সব মাখলুকাতকে আমি বানিয়েছি একমাত্র মানুষের খেদমতের জন্যে, আর মানুষকে বানিয়েছি আমি আমার ইবাদত বন্দেগী করার জন্য। প্রিয় দর্শক, আরেকটি আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না, করি নাই, কিন্তু করেছি এই জন্যেই। খলাকতুল, সৃষ্টি করেছি, জিন্না, জিন, ইনসা, মানুষ, ইল্লা, একমাত্র লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্যে। প্রিয় দর্শক, এই জন্যে এলমি চর্চার আজকের পর্বে আমি কোরআনুল হাকিম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, তর্জমা বলে দিয়েছি। একটি আয়াত হচ্ছে সূরাতুল বুরুজের ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, আর একটি আয়াত হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রিয় দর্শক, যদি আমার সালাম কালাম, আমার আলোচনা একটু ভালো লাগে, আমার স্টুডিওকে আরও উন্নত করার জন্যে, এলমি চর্চার পর্বগুলোতে আরও উত্তমভাবে আলোচনা করার জন্যে, আরও বেশি বেশি পড়াশোনা করার জন্যে আমার পাশে থেকে ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা থেকে আমার সাথে যুক্ত হয়ে আমার ভিডিওগুলো দেখেন, এবং আমার জন্য দোয়া করবেন। তারই সাথে সাথে শেয়ার দিয়ে ভিডিওগুলো যেন বিশ্বের সমস্ত জায়গা থেকে আমাদের সম্মানিত ইমানদার মুসলমান নরনারী, প্রিয় দর্শকগণ, প্রিয় বন্ধুগণ যেন দেখতে পারেন, শুনতে পারেন। সম্মানিত দর্শক, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। এই জন্যে সাবস্ক্রাইব করবেন, এটি একটি দিনী চ্যানেল। এই চ্যানেলে প্রবেশ করলেই বা আমার সেরা দেখলে আপনি পেয়ে যাবেন একটি সালাম, তার সাথে কিছু কোরআনুল হাকিমের কথা, সুন্নাহ এবং নবীর সুন্নাহ এবং কোরআনের
কিছু কথা কালাম হিসেবে আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে। এই চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে আপনাদের পাশে রাখবেন। আবারও বলে দিচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে উন্নত করার সুযোগ করে দেবেন। আমি বিশ্বাস করি আমি যদি কোনো সওয়াব পাই এই মেহনতের দরুন, এই মেহনতের মাধ্যমে, তাহলে অবশ্যই সে সমপরিমাণ সওয়াব আপনারা পেয়ে যাবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি ভাইদের সাথে, আলেম উলামাদের সাথে, ইমাম মুয়াজ্জিনদের সাথে, হাফেজ আলেমদের সাথে সুসম্পর্ক, নায়েবে রাসূলদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বাকি জীবন কাটাবার তাওফিক দান করুক। মাহে রমজানের নাজাতের দিনগুলো হাঁটি হাঁটি পাও পাও করে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক। আজকে 24তম রমজান, 25 তারিখ। এই রমজানের নাজাতের দিনগুলোর উসিলায় মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়াতে গুনাহসমূহ ক্ষমা করে পরকালে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন।